দারুণ করেছে স্ট্রিট লাইটিং। জাস্ট কিন্তু ওপেনিং হলো এবং আমি কিন্তু সামনে দিয়ে দেখাচ্ছি কাটোয়াতে এই কার্তিক পুজোর প্যান্ডেলগুলো কতদিন দেখতে পারবেন আপনারা। পাটের জড়ি দিয়ে তৈরি কার্তিক। অমৃতসরের স্বর্ণ মন্দির নয়, এটা হচ্ছে ভেলোরের স্বর্ণ মন্দির। লাইটিংটা কিন্তু সেরা ছিল, ঝঙ্কারের লাইটিং। আর ঝঙ্কার কিন্তু এবছর বলে রাখি যে কার্তিক লড়াইতেও কিন্তু অনেক চমক দিতে চলেছে। এই যে দাদারা ঢোল নিয়ে এগিয়ে চলেছে, এটা কিন্তু কাটোয়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে দিয়ে দেখাচ্ছি। আর আমি আজকে চলে এলাম কাটোয়াতে কার্তিক পুজোর ঠিক আগের দিন। আজকে কিন্তু কাটোয়াতে সব পুজোগুলোর রয়েছে উদ্বোধন, মানে থিমেরগুলোর কথা বলছি। তো চলো এবার আমি বাইরে বেরোবো। কাটোয়া স্টেশনের কাটোয়া জংশনে কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি। হাওড়া থেকে কাটোয়া জংশনের যে ট্রেন সেটা পেয়ে যাবে, ব্যান্ডেল থেকেও পেয়ে যাবে। আর উল্টো দিকে আজিমগঞ্জ মুর্শিদাবাদের দিক থেকেও কিন্তু ট্রেন আসে। বর্ধমান থেকে কাটোয়া লোকাল রয়েছে, তো সব দিক থেকে কিন্তু কাটোয়াতে আসা যায়। তো চলো এবার 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরোবো। বেরিয়ে কিন্তু এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, একদম মানে এই ওভারব্রিজ থেকে বেরিয়ে, ঠিক আছে, এই সোজা রাস্তাটা দিয়ে কিন্তু এবার চলে যাবো অক্সিজেন ক্লাবে প্রথমে। আর এখানে দেখাতে পাচ্ছি যে এইসব দাদারা কিন্তু এই যে কার্তিক লড়াই, সেই কার্তিক লড়াইয়ের জন্য কিন্তু সব এসে পৌঁছাচ্ছে। কাটোয়া বিখ্যাত কিসের জন্য? কার্তিক লড়াইয়ের জন্য। সেই কার্তিক লড়াইতেও কিন্তু থাকতে চলেছি। তো আমি আছি আপাতত পূর্ব বর্ধমানের কাটোয়াতে, তোমরা আছো ব্যাক বেঞ্চার স্ট্রিটের রথে। চলো এই পরিক্রমার ভিডিওটা শুরু করা যাক। চলে এলাম কিন্তু অক্সিজেন ক্লাবের এখানে। লাইটিং মারাত্মক করেছে, আর একদম স্টেশন থেকে বেরিয়েই কিন্তু এই অক্সিজেন ক্লাবের যে পুজোটা, লাইটিং টেস্ট চলছে দেখতে পাচ্ছ এখন। এই যে আমি কপিরাইট খেতে চাই না, তাই অল্প অল্প করে একটু দেখিয়ে দিলাম। ও দারুণ। অক্সিজেন ক্লাব বিখ্যাত কিসের জন্য? প্রসেশনের জন্য। তো এবছরও কিন্তু অনেক চমক থাকতে চলেছে। আর লাইটিং টেস্ট আপাতত চলছে, অসাধারণ লাগছে। কিন্তু চলো আমি এগিয়ে যাবো। অসাধারণ, দারুণ করেছে স্ট্রিট লাইটিং। দেখো অক্সিজেন ক্লাবের যে ঠাকুর সেটা কিন্তু এখনো আসেনি, চলে আসবে। তো এখানে দেখাই ওদের যে স্ট্রিট লাইটিং অসাধারণ কিন্তু করেছে। ওই শুরুতে তো তোমাদেরকে দেখালামই ওইগুলো। আর এখানে দেখতে পাচ্ছ এই যে, এবং এখান দিয়ে কিন্তু সেই নজরুল মোড় অবধি, মানে কাজী নজরুল ইসলামের যে স্ট্যাচু রয়েছে সেই অবধি পুরোটা কিন্তু এভাবে লাইটিং করা। তো অসাধারণ কিন্তু লাগছে লাইটিং। আমি বলেইছিলাম তোমাদেরকে যে কাটোয়াতে কিন্তু অসাধারণ লাইটিং হয়। দেখো কত সুন্দর লাইটিং দেখতে পাচ্ছ এখান দিয়ে এই পুরো স্টেশন অবধি। আর এটা হচ্ছে নজরুল ইসলাম যে মোড়, সেটা এখান দিয়ে কিন্তু বাঁ দিকে এটা দেখতে পাচ্ছ বিদ্যাসাগর চলে গেছে। এখান দিয়ে এসে কিন্তু আমি আবার ডান দিকে চলে যাবো, ঠিক আছে। দেখো বিদ্যাসাগর ক্লাবের লাইটিং দেখতে পাচ্ছ, খুব সুন্দর কিন্তু করেছে লাইটিংটা, অসাধারণ লাগছে কিন্তু। চলো ওদের যে প্যান্ডেলটা একটু দেখিয়ে আসি। বিদ্যাসাগর ক্লাবের যে পুজো প্যান্ডেল দেখাতে পাচ্ছি, এখানটাতে কিন্তু অনুষ্ঠান হচ্ছে এখন। পুরো প্যান্ডেলটা কিন্তু তৈরি হয়েছে ঝুড়ি দিয়ে। এই যে দেখতে পাবে লোহার যেসব ঝুড়ি সেগুলো দিয়ে আর কি তৈরি হয়েছে বিদ্যাসাগর ক্লাবের পুজো প্যান্ডেল। এই যে এই হচ্ছে ভেতরটা দেখতে পাচ্ছ। আর এটা কিন্তু রাস্তার ওপরেই প্যান্ডেলটা। চলে এবার ঠাকুরটা দেখাবো। ঠাকুর তৈরি হয়েছে কিন্তু পাটের জড়ি দিয়ে। আমি একটু দেখাবো। এই যে পাটের জড়ি দিয়ে কিন্তু এখানে যে ঠাকুর সেটা কিন্তু তৈরি হয়েছে, খুবই সুন্দর লাগছে কিন্তু। এই যে কার্তিক ঠাকুর দেখতে পাচ্ছ, পাটের জড়ি দিয়ে তৈরি কার্তিক ঠাকুর, অসাধারণ। তৈরি করেছেন হচ্ছে হাবল পাল। পাটের জড়ি দিয়ে তৈরি ঠাকুর আর সাথে অসাধারণ প্যান্ডেল, সব মিলে বিদ্যাসাগর ক্লাব কিন্তু ভালোই করেছে। তো বিদ্যাসাগর ক্লাব থেকে কিন্তু বেরিয়ে চলে এলাম। এখানে দেখাবো তোমাদেরকে, এই হচ্ছে সেই নজরুল মোড়টায় চলে এলাম। এবং এখান থেকে কিন্তু আবার আমি সোজা এগিয়ে যাবো এবার সামনের দিকটাতে, সামনে ইউনিক ক্লাবে যাবো। ইউনিক ক্লাবে লাইটিং দেখাতে পাচ্ছি আমি। এই হচ্ছে ইউনিক ক্লাবের লাইটিং, আর এখানে হচ্ছে এই হচ্ছে ইউনিক ক্লাবের প্যান্ডেল। চলো ডিজনিল্যান্ড করেছে দেখাবো। এই হচ্ছে দেখতে পাচ্ছ কাটোয়ার ইউনিক ক্লাব দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু এখন এই ওপেন করে দেওয়া হয়েছে প্যান্ডেল, দেখাতে পাচ্ছি খুব সুন্দর লাইটিং করেছে কিন্তু। আর হাইট মোটামুটি 70 থেকে 80 ফুট। জাস্ট কিন্তু ওপেনিং হলো এবং আমি কিন্তু সামনে দিয়ে দেখাচ্ছি, যেহেতু এদের এই দেখো জায়গাটা না কম, এই জন্য একদম মানে ওয়াইডে রেখে আর কি দেখাতে হয় একদম সামনে দিয়ে। এই দেখতে পাচ্ছ এখন লোকজন কিন্তু ঢুকছে, এক্ষুনি ওপেনিং হলো। আর খুব সুন্দর কিন্তু হয়েছে। চলো ভেতরটা এবার দেখাবো। এই দেখো ভেতরটায় প্রবেশ করছি। ভেতরে প্রবেশ করে এই যে ওপরটা দেখাতে পাচ্ছি, কি সুন্দর হয়েছে ওপরটা, অসাধারণ হয়েছে কিন্তু। আর যেহেতু জাস্ট ওপেনিং হলো তাই প্রচুর লোকের সমাগম। এই হচ্ছে ভেতরটা, দারুণ হয়েছে।
আর এই হচ্ছে ইউনিক ক্লাবের মা কালী। এই যে দেখতে পাচ্ছ ইউনিক ক্লাবের মা কালী। তো বেশ সুন্দর কিন্তু হয়েছে। আমি একটু ভেতরের ডিজাইনগুলো ডিটেলসে দেখাচ্ছি। এই যে এখানে দেখতে হবে এই যে মুখগুলো কিন্তু রয়েছে সব এখান দিয়ে, এই যে দেখতে পাচ্ছ। আর এখানে যদি দেখাই তো এখানটাতে এইভাবে আর কি কার্টুনগুলো রয়েছে। তো বেশ ভালো করেছে কিন্তু ভেতরটা, অসাধারণ। বলে রাখি ঠাকুর কিন্তু থাকবে বৃহস্পতিবার অবধি, ঠিক আছে? বৃহস্পতিবার মানেও কিন্তু 20 তারিখ, আর 21 তারিখে কিন্তু সবকিছু আর থাকবে না, মানে 20 তারিখ অবধি তোমরা এখানে কিন্তু দেখতে পাবে প্যান্ডেল ঠাকুর সবকিছু দেখতে পাবে। ইউনিক থেকে চলে এলাম এই যে দেখতে পাচ্ছ এইখানটাতে, এবং এসে এই 4 রাস্তার মোড় থেকে কিন্তু চলে যাবো এবার বাদিকটাতে, ঠিক আছে? তো চলো এবার বাদিকে যাওয়া যাক। এবার এসে পৌঁছালাম জনকল্যাণ সংঘের যে পুজো প্যান্ডেল, চলো গিয়ে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ ওদের যে পুজো প্যান্ডেলটা, তামিলনাড়ুর ভেলোরে অবস্থিত লক্ষ্মীনারায়ণ গোল্ডেন টেম্পল দেখতে পাচ্ছ। আমি বলেছিলাম যে এটা কিন্তু লাইটের মধ্যে দারুণ লাগবে এবং লাগছেও দারুণ। ভেলোরে লক্ষ্মীনারায়ণ গোল্ডেন টেম্পল, সেই স্বর্ণ মন্দির দেখতে পাচ্ছ লাইটের মধ্যে অসাধারণ লাগছে। কিন্তু সামনেটাই কিন্তু রয়েছে এখানে মহাদেব দেখতে পাচ্ছ, আর ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলছে, তাই জন্য আমি এইভাবে দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে কাজকর্মগুলো, বেশ ভালোই লাগছে। তো চলো তাহলে স্বর্ণ মন্দিরের ভেতর থেকে ঘুরে আসি। তবে এটা কিন্তু অমৃতসরের স্বর্ণ মন্দির নয়, এটা হচ্ছে ভেলোরের স্বর্ণ মন্দির। এই দেখো স্টার্টিংটা কিন্তু এইরকম প্রবেশ করতে হবে। তো ভেতরটা কিন্তু বেশ ভালোই করেছে, এই হচ্ছে ভেতরটা। আর এখানটাতে যদি দেখি তো এইখানে কিন্তু এই যে ঠাকুর রয়েছে দেখতে পাচ্ছ, শিবনাথ হাজরার তৈরি ঠাকুর দেখতে পাচ্ছ, খুব সুন্দর কিন্তু করেছে। এই হচ্ছে ঠাকুর, অসাধারণ লাগছে কিন্তু, বেশ ভালো। জনকল্যাণ থেকে বেরোলাম আর সামনে কিন্তু ঝংকারের যে লাইটিং সেটা কিন্তু শুরু হয়ে গেছে, এখানটায় দেখাতে পারবো। এই হচ্ছে ঝংকারের লাইটিং, চলো এবার দেখাতে দেখাতে এগিয়ে যাব। এই লাইটিংগুলো দেখালাম বলে মনে হলো কি ঝংকারের লাইটিং শেষ হয়ে গেছে? না, শেষ হয়নি। এটা হচ্ছে মহকুমা শাসকের করণ দেখতে পাচ্ছ। আমি এগিয়ে এলাম লাস্ট পুজো প্যান্ডেল থেকে, অর্থাৎ জনকল্যাণ থেকে। আর এবার কিন্তু ডান দিক চলে যাবো। এই হচ্ছে ঝংকার, এখন অনেক লাইটিং রয়েছে। চলো ঝংকারের লাইটিংটা দেখো জাস্ট, এখানে মুভিং পাখা আমি দেখাতে পাচ্ছি, অসাধারণ করেছে কিন্তু ঝংকার। চলো লাইটিংটা দেখাবো। চন্দননগরে অসাধারণ সুন্দর লাইটিং করেছে, আর মারাত্মক সুন্দর লাগছে কিন্তু ঝংকারের লাইটিংটা, মানে জাস্ট কথা হবে না, এতটা এরিয়া জুড়ে এরা করেছে। আর সামনে কিন্তু থাকা রয়েছে, তারপরে দেখাবো হচ্ছে প্যান্ডেল। এই হচ্ছে ঝংকারের সে ঐতিহ্যবাহী থাকা, যেটা কিনা কার্তিক লড়াইতে কিন্তু প্রসেশনে বেরোবে দেখতে পাচ্ছ। তো এই থাকা এখানে, আর পাশেই কিন্তু রয়েছে প্যান্ডেল। ঝংকারের পুজো প্যান্ডেলে এবার কিন্তু প্রবেশ করছি। পুরো প্যান্ডেলটাই কিন্তু পুকুরের ওপরে। এই হচ্ছে দেখতে পাচ্ছ ওদের যে প্যান্ডেল, এবছরের থিম কিন্তু ছিল থাইল্যান্ডের একটা বুদ্ধ প্যাগোডা। এই হচ্ছে দেখতে পাচ্ছ লাইটিংয়ের মধ্যে কিন্তু অসাধারণ লাগছে কিন্তু। এবং এই পুজো প্যান্ডেলটা কিন্তু হয়েছিল দুর্গা পুজোতে, দুর্গাপুরে হয়েছিল, মার্কনি না কোনো একটা জায়গাতে হয়েছিল এটা। প্রত্যেক বছরের বৈশিষ্ট্য ঝংকারের এই যে দেখতে পাচ্ছ পুকুরের ওপরে কিন্তু এইভাবে পুরো গোটা প্যান্ডেলটাকেই কিন্তু পুকুরের ওপরে করা হয় দেখতে পাচ্ছ। এখানে এই যে দাঁড়িয়ে রয়েছে আমরা পুকুরের ওপরে, প্যান্ডেলটাও পুরোটাই কিন্তু পুকুরের ওপরে রয়েছে এবং খুব সুন্দর লাগছে কিন্তু রাতের বেলা লাইটিংয়ের মধ্যে। আর ভেতরে কিন্তু ঠাকুর রয়েছে, চলো দেখাচ্ছি। কাটোয়া থেকে কে কে দেখছো অবশ্যই জানিও, আর কেমন লাগলো তোমাদের এই ঝংকার ক্লাবের যে পুজো প্যান্ডেল সেটাও জানিও। চলো এর ভেতরটাতে যাবো, তারপরে বেরোবো। আর লাইটিংটা কিন্তু সেরা ছিল ঝংকারের লাইটিং। আর ঝংকার কিন্তু এবছর বলে রাখি যে কার্তিক লড়াইতেও কিন্তু অনেক চমক দিতে চলেছে। আওয়াজ ক্লাব, ঝংকার ক্লাব, অক্সিজেন ক্লাব, এই তিনটেকে আমি আলাদা করে মেনশন করলাম, বাকিরাও আনতে চলেছে, তিনটেকে আলাদা করে মেনশন করে রাখলাম। কেন? কার্তিক লড়াইয়ের দিন দেখতে পাবে। দেখো ভেতরটাতে চলে এলাম, ভেতরটা খুব সুন্দরভাবে কিন্তু করেছে দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু রয়েছে আমাদের কার্তিক ঠাকুর,
ঠিক আছে, আমি দেখাচ্ছি ঠাকুর। তার আগে আমি একটু এই যে ভেতরটা দেখাই। দেখো কত সুন্দরভাবে কিন্তু কাজকর্ম হয়েছে। দেখো বাটি গ্লাস এইসব, মানে বাটি গ্লাস না, বাটি চামচ দিয়ে আর কি, এইভাবে আর কি সব পুরো প্যান্ডেলটা, এই যে এখানটাতে রয়েছে গামলা, এইসব দিয়ে কিন্তু কাজকর্ম হয়েছে গোটা প্যান্ডেলের ভেতরটাতে। আর এই হচ্ছে কার্তিক ঠাকুর দেখাতে পাচ্ছি, বেশ সুন্দর কিন্তু হয়েছে ঝংকারের কার্তিক ঠাকুর। দেখো আবার কিন্তু ফিরে এলাম মহকুমা শাসকের করণ। এবার এখান থেকে কিন্তু বাদিক নেব, নিয়ে কিন্তু যাব হচ্ছে পৌরসভা, এবং পৌরসভার পাশ দিয়ে কিন্তু আমি এগিয়ে যাব আমার নেক্সট প্যান্ডেলে। দেখো এসে ধাক্কা খাচ্ছি কাটোয়া পৌরসভা, এবং এসে ধাক্কা খেয়ে এর পাশ দিয়ে কিন্তু আমি বেরিয়ে যাব। এই যে এখান থেকে কিন্তু রয়েছে হচ্ছে দেশবন্ধু ক্লাব। এই যে লাইটিংটা দেখছো একদম ঠিক পৌরসভার গায়ে, এটাই কিন্তু দেশবন্ধু সংঘের লাইটিং। এটা সোজা কিন্তু এগিয়ে যেতে হবে তোমাদেরকে ভেতরে 200-300 মিটার। চলে এলাম দেশবন্ধু ক্লাব, তাদের যে পুজো প্যান্ডেল দেখতে পাচ্ছ, পুরনো রাজবাড়ি কিন্তু ফুটিয়ে তুলেছিল, একটা ভুতুড়ে একটা পরিবেশ, এবং ভেতরে কিন্তু ভূতের আর কি সব থিম থাকার কথা। চলো দেখাচ্ছি। আর ঠাকুর কিন্তু এখন ঢুকছে, এই যে দেখতে পাবে এখানটাতে ঠাকুর কিন্তু এখন ঢুকছে। আর এই প্যান্ডেলটাকে যদি সামনে রাখো তাহলে বাঁদিকে যে রাস্তাটা যেখান দিয়ে আর কি এন্ট্রি হলো, ওখান থেকে বাঁদিকে যে রাস্তাটা, ওটা কিন্তু যোপমার ওখানে গেছে 100 মিটার জাস্ট। তো এই যে দেখাতে পাচ্ছি, চলো এবার এখানে কিন্তু এখন ঠাকুর তোলা হচ্ছে, একটা অসাধারণ দৃশ্য আমি দেখাতে পাচ্ছি দেশবন্ধু ক্লাবে। এবং 4 দিন কিন্তু ঠাকুর থাকবে কাল থেকে। ঠাকুর উঠে গেল কিন্তু এখানটাতে দেখাতে পাচ্ছি, দেখো তো খুব সুন্দর কিন্তু করেছে, দেখাবো। খুবই সুন্দর ঠাকুর কিন্তু। আর ভেতরটা দেখাবো, দেখো একদম সেই পুরনো রাজবাড়ি সেইটার আদলে কিন্তু এই পুরো ভেতরটাকে করা হয়েছে, দেখতে পাচ্ছি। কতদিন থাকবে কাটোয়াতে এই কার্তিক পুজোর প্যান্ডেলগুলো, কতদিন দেখতে পারবেন আপনারা? বলে রাখি যে 20 তারিখ অবধি কিন্তু ঠাকুর দেখা যাবে। যে প্যান্ডেলগুলো রয়েছে ঠাকুর সবই থাকবে আর কি 20 তারিখ অবধি। আর প্রসেশন কিন্তু এখানে 18 তারিখ। আজকে আমি কিন্তু এলাম 16 তারিখে, তো 17, 18, 19, 20 এই 4 দিন কিন্তু আপনারা দেখতে পারবেন, এবং 21 তারিখ থেকে কিন্তু আর দেখতে পারবেন না। প্যান্ডেলের কথা বলছি, ঠিক আছে। চলো বাইরের দিকে যাওয়া যাক। মোটামুটিভাবে কিন্তু আমি যে থিমের পুজোগুলো আমি দেখানোর চেষ্টা করলাম। এছাড়া আরও অনেক পুজো রয়েছে, ল্যাংটা কার্তিক পুজো, জাংরা কার্তিক, জামাই কার্তিক, অনেক পুজো রয়েছে যেগুলো কিন্তু আমার এই ভিডিওতে নেই, কারণ আমি এগুলোতে শুধুমাত্র প্যান্ডেলগুলোকে দেখালাম, বড় বড় প্যান্ডেলগুলো। এবার আমি স্টেশনের দিকে চলে যাবো। এর নেক্সট ভিডিও কিন্তু বাঁশবাড়িয়ার হতে চলেছে। আবার ফিরে এলাম অক্সিজেন ক্লাবের এখানে, এবং এখানে কিন্তু লাইটিং সেভাবে চলছে। চলো স্টেশনে ফিরে যাবো, এখনও ঠাকুর আসেনি, ওদের পৌঁছায়নি। তো বলে রাখি আমি আর প্যান্ডেল দেখালাম না, মানে আমি বড় বড় প্যান্ডেলগুলো দেখালাম, আর কিছু 2-1টা বাদ গেছে। আর তাছাড়া যে সকল প্রাচীন কার্তিকগুলো সেগুলো কিন্তু দেখানো হয়নি এই ভিডিওতে। আমি ওগুলো কার্তিক লড়াইয়ের দিন দেখিয়ে দেবো। বাকিটা 18 তারিখ রয়েছে কার্তিক লড়াই, অর্থাৎ পরশু দিন। তো আসার চেষ্টা করবো, আর আসার চেষ্টা করবো না, আসবো, ঠিক আছে। দেখা হচ্ছে, চলো। ব্যাকবেঞ্চার স্ট্রিট থেকে দিব্যজ্যোতি আপাতত এই কাটোয়া স্টেশন থেকে সাইন আপ জানাচ্ছে, ঠিক আছে। তো চলো দেখা হবে। আর কে কে কাটোয়া থেকে দেখলে অবশ্যই জানিয়ে দিও।